আসসালামু আলাইকুম। আমরা আজকে পাইথনের সেকেন্ড স্টেপ শুরু করব। আমরা থিওরিটিক্যাল এতদিন কাজ করছি। আজকে থেকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে? ওওপি ইন পাইথন অনেক ইম্পর্টেন্ট। আপনাদের রিয়েল ওয়ার্ল্ডে যখন আপনি কাজ করবেন, বাস্তব দুনিয়ায়, তখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কাজ করতে হবে। এটা পাইথনেরই বাস্তব জগতে কাজ করার জন্য যে যতটুকু জানা দরকার ততটুকু আপনাকে জানতেই হবে। তো আমরা হয়তোবা নতুন, যারা নিউ স্টুডেন্ট তারা প্রথম শুনতেছেন, কিন্তু যারা প্রোগ্রাম করেন তারা জানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের ওপিপি থাকে। সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, ঠিক আছে? তো আমরা পাইথনে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা শিখবো আজকে। Python is an object-oriented programming language. Everything is in Python treated as an object, including variable, function, list, tuple, dictionary, set, ইত্যাদি. Every object belongs to its class. এখন প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে, বিশেষ করে পাইথনে, অবজেক্ট এবং ক্লাস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে অবজেক্ট এবং ক্লাস সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে এবং প্রত্যেকটার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। অবজেক্ট কি, ক্লাস কি, কেন আমরা অবজেক্ট ইউজ করব, কেন আমরা ক্লাস ইউজ করব, কিভাবে আমরা ক্লাস বানাবো, কিভাবে আমরা অবজেক্ট বানাবো, এই ব্যাপারগুলো আপনার মাথায় থাকতে হবে। সো অনেক মনোযোগ দিয়ে এখন থেকে পাইথনের ক্লাসগুলো করতে হবে। তো আপনি ধরেন প্রফেশনাল লাইফে কোনো অফিসে, কোনো বড় বড় কোম্পানিতে যখন প্রোগ্রামার হয়ে যাবেন, ভালো প্রোগ্রামার হয়ে যাবেন, তখন আপনাকে ওওপি নিয়ে কাজ করতে হবে। এটাই মেন। এটা না, এই জিনিসটা যদি জানা না থাকে তাহলে ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে পারবেন না। যেমন জ্যাঙ্গো নিয়ে যখন আমরা কাজ করব, তখন আপনার ওওপি সম্পর্কে একটি ফ্রেশ ধারণা থাকতে হবে, ঠিক আছে? তো আমরা ক্লাস এবং অবজেক্ট আজকে বানাবো, ক্লাসও বানাবো, অবজেক্টও বানাবো। আর আগে বেসিক একটা ধারণা নিই একবারে ইজি ভাবে। যেমন আপনার স্কুল, ঠিক আছে? আপনার ক্লাসে একটা নাম, ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, ঠিক আছে? এখানে স্টুডেন্ট যে জিনিসটা সেটাই হলো ক্লাস। আর এই যে স্টুডেন্ট বাস্তবে রিয়েল ওয়ার্ল্ডে যে আছে সেটা হলো অবজেক্ট। দেখেন, একটা স্টুডেন্ট বাস্তব ফিজিক্যালি যে জিনিসটা আছে সেটা হলো অবজেক্ট। আর অবজেক্ট কি? আমরা দুনিয়াতে যা কিছু দেখি সবই তো অবজেক্ট। কম্পিউটার একটা অবজেক্ট, মাউস একটা অবজেক্ট, কিবোর্ড একটা অবজেক্ট। যা দেখেন চোখে, সব চোখ দিয়ে দেখা যায়, ধরা যায়, এভরিথিং হোয়াটএভার হলো অবজেক্ট। ক্লাস কি? ক্লাস হচ্ছে, ধরেন একের ওভারঅল, যেমন মানুষ, পৃথিবীতে সব মানুষ এক ক্লাসের। কার, এখানে দেখেন কার লেখা আছে, এই কারটা ক্লাস। এরকম ক্লাস, এই কার যখন বিভিন্ন ক্যাটাগরিতে ডিভাইড হয়ে বিভিন্ন নামে আবির্ভূত হবে, তখন সেটা হয়ে যাবে অবজেক্ট। কার বলতে আমরা গাড়ি বুঝি। কিসের কার, কোন কার, কারের নাম কি, মডেল কি, ইত্যাদি যখন খুঁটিনাটি বিষয় যখন জানতে হবে, তখন ক্লাস। ক্লাস থেকে অবজেক্ট। যখন কার বলবো, ক্লাস। যখন সেই কারের নাম হয়ে যাবে ল্যাম্বরগিনি, ফেরারি, ইলেকট্রিক অথবা টেসলা, যাই বলেন না কেন, এদের তো আলাদা নাম আছে, এরা হয়ে গেল অবজেক্ট। কিন্তু কার যখন বলবো, শুধু কার, তখন এক ক্লাস। এখন আমাদের এই ক্লাসকে অবজেক্ট বানাতে হবে, তখন আপনার প্রোগ্রাম সাকসেসফুল হয়ে যাবে।
এই হলো ব্যাপার। সুতরাং হোয়াট ইজ ওওপি ইন পাইথন? আপনাকে বলতে হবে পাইথন ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এভরিথিং is in Python treated as object including variable, function, list, tuple, dictionary, set, etc. Every object belongs to its class. Okay, so দেখতেই পারছেন ফর এক্সাম্পল বুঝাই দিলাম। এখন আমরা ক্লাস বানাবো, ঠিক আছে? আমরা এখন ক্লাস বানাবো। ধরেন আমরা VS কোড ওপেন করব। ওকে, আমি দুইটা প্রোগ্রাম বানাইছি, দুইটা বুঝাই নাই, ঠিক আছে? আগে বানাই নিছি যাতে আপনাদের বুঝাইতে সুবিধা হয়, সময়ও কম লাগে। সর্বপ্রথম আপনি লিখবেন ক্লাস স্টুডেন্ট। আপনার স্কুলে স্টুডেন্ট আছে না? তো আপনার স্কুলে এই যে স্টুডেন্ট, এটা হলো ক্লাস। খেয়াল করেন, নেম ওয়ান মানে একটা স্টুডেন্টের নাম হলো নেম ওয়ান একটা ভেরিয়েবল, নেম টু একটা ভেরিয়েবল, নেম থ্রি একটা ভেরিয়েবল, নেম ফোর, নেম ফাইভ সব ভেরিয়েবল। আর এরা হলো স্টুডেন্ট, সেলিম, হীরা, মেম, নূর, নীল। আরে এরা হচ্ছে গিয়া ধরেন স্টুডেন্ট। ওকে, সো আমি একটা ভেরিয়েবল নাম S1 কাকে ঢুকালাম? এই স্টুডেন্টটাকে, ক্লাসটাকে একটা ভেরিয়েবলের ভিতরে দিয়ে দিলাম। তারপর একটা প্যারেনথেসিস দিতে হয়। দেখেন এই যে নামটা আছে না, এই নামটা S1 এর ভিতরে দিলাম। সব সময় ক্লাসের নাম প্রথম অক্ষর ক্যাপস দিয়ে লিখবেন। ক্লাস স্টুডেন্ট, এই স্টুডেন্টটা আমি একটা ভেরিয়েবলের ভিতরে দিলাম যেটার নাম হলো S1, স্টুডেন্ট 1 ধরেন। তাহলে স্টুডেন্ট দিয়ে প্যারেনথেসিস দিতে হবে। এখন আমি যদি এই S1 প্রিন্ট করি, আলটিমেটলি এইটা প্রিন্ট করা হয়। ওকে, সো S1 স্টুডেন্ট প্যারেনথেসিস প্রিন্ট লিখবেন। S1 টা এখানে ভিতরে লিখবেন, একটা ডট দিবেন, তারপরে লিখবেন নেম 1, তাহলে সেলিম প্রিন্ট হবে। আবার S1 দিবেন, স্টুডেন্ট দিবেন, S1 লেখা ডট সেলিম 2, এই যে এটাকে লিখবেন, তাহলে হীরা প্রিন্ট হবে। আবার S1 ধরে এই যে এটাকে ধরলাম, ধরে S2, S3, S4, ঠিক আছে? এটা 4 হবে কি, S4 দিলাম এখানে। আর আরেকটা হবে ধরেন কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে আরেকটা দিই, এটা দিলাম 5। ওকে, তাহলে স্টুডেন্ট 1 2 3 4 5, আমি এখানে দিলাম স্টুডেন্ট 1 2 3 4 5। আমরা যদি এদেরকে প্রিন্ট করতে চাই, ঠিক আছে? ওকে, প্রিন্ট 4 স্টুডেন্ট 1, এই যে স্টুডেন্ট 1, আচ্ছা এখানে 1 দুইবার হয়ে গেছে তাই না? ঠিকই আছে, এটা লাগবে না আমাদের, এখানে একটু ভুল হয়েছে। এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, ঠিক আছে? এই দেখেন তাহলে 1 2 3 4 5। এখন আমরা যদি এটা প্রিন্ট করি তাহলে সবগুলো স্টুডেন্টের নাম প্রিন্ট হবে। আমরা দেখি, এটা কমান্ড করলাম, আমরা যদি রান করি দেখেন সেলিম, হীরা, মিম, নূর কটা হয়েছে? একটা প্রবলেম কেন, দাঁড়ান আবার ট্রাই করতেছি, কোথায় কি সমস্যা, দাঁড়ান। হ্যাঁ, আমি তো এখানে প্রিন্টই করি নাই। কন্ট্রোল সি,
এখানে যাব, নেম দিব 5, সরি 5 দিতে হবে, এটা হচ্ছে এই 5, ঠিক আছে? তাহলে এখন ঠিক আছে না? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। এখন যদি আমরা রান করি এটাকে, এটা ঠিক আছে। CLS দেখেন, রান করি, সেলিম, হীরা, মিম, নূর, নীল। ওকে, ওকে। তো আমরা এটা বুঝলাম। এখন প্রশ্ন হলো এখানে কোনটা ক্লাস কোনটা অবজেক্ট? ক্লাস হচ্ছে এই যে এটা, ঠিক আছে? আর অবজেক্ট হচ্ছে এই যে এটা। দ্যাটস ইট। এখানে ক্লাস থেকে আমি অবজেক্টে কনভার্ট করে ফেললাম। ওকে, আশা করি বুঝতে পারছেন আপনারা। আমি তো একটা একটা করে বানাই দিছি, আপনারা সবাই 5টা 5টা করে বানাবেন। 5টা অবজেক্ট 5টা ক্লাস। দেখেন একই জিনিস, এটা বানাইলাম। ক্লাস কার, একটা গাড়ির নাম দিলাম। কার বলতে দুনিয়াতে সব কার বুঝি, আমরা কল্পনা করি, তাই না? এখন কালার ব্লু, ব্র্যান্ড মার্সিডিজ, কার নেম, মডেল নাম্বার MCW3, এটা হচ্ছে মডেল নাম্বার, আর কার নেম হচ্ছে মার্সিডিজ, কালার হচ্ছে ব্লু। ওকে, এখন আমার যে ক্লাস কার আছে তার এইগুলিতে প্রিন্ট করতে চাই, অর্থাৎ ব্লু প্রিন্ট বলে নামে একটা জিনিস আছে। আপনারা যখন বাড়ি বানান তখন ইঞ্জিনিয়ার দিয়ে একটা আর্কিটেকচার দিয়ে ডিজাইন করেন না? এরকম পৃথিবীতে যত গাড়ি টাড়ি বানায়, যেমন মার্সিডিজ কোন ডিজাইনের হবে তার একটা ব্লু প্রিন্ট থাকে। তারপরে সরকারে মনে করেন 1000 ঘর বানায় দিবে, সব একটা ব্লু প্রিন্ট থাকে, ইঞ্জিনিয়ার দিয়ে বানায় নেয়। হ্যাঁ, তারপরে কোন একটা শহর, ধরেন একটা শহর হয়, বলে যে এই শহরে 1000 বিল্ডিং হবে, সব একই ক্যাটাগরির একই ডিজাইনের, তখন একটাই ব্লু প্রিন্ট থাকে, ওইটা থেকে সেম ডিজাইনের শুধু বানায় নেয়, শুধু নামগুলি ভিন্ন দেয়। ঠিক আছে? এরকম আমার এখানে কার নাম দিলাম কি, ব্লু। এখানে একটা নাম দিলাম ব্র্যান্ড নেম কি, মার্সিডিজ। এখানে মডেল নাম্বার এত। ঠিক আছে? দেখেন এখানে ধরেন সেম জিনিসটা, এটা হচ্ছে ক্লাস, এই যে এখানে বানাই লাইছি অবজেক্ট। ঠিক আছে? কি লিখছি, কালার ব্লু, কার নেম মার্সিডিজ, মডেল নাম্বার এত, কার 1, কার ফাংশন, সেম জিনিসটা এই যে এখানে দিছিলাম ফাংশন, এই যে S1 এর কাছে ফাংশন দিছি না প্রত্যেকটাতে? ঠিক আছে, মানে প্যারেনথেসিস হইছে কার, তারপরে প্রিন্ট কালার ডট কার 1, এই যে এটা ভেরিয়েবল 1 লিখে লিখে ডট দিয়ে আপনি আপনার, আমি লিখছি কালার, আমি লিখছি ব্র্যান্ড, আমি লিখছি মডেল, সব এটা হয়ে গেছে। ঠিক আছে? এখন আপনি গাড়ির নাম চেঞ্জ করে দিয়া বিভিন্ন কালার সবই চেঞ্জ করতে পারবেন, অবজেক্ট বানাতে পারবেন। ঠিক আছে? এটা না বানানোর মতো কিছু না। তবে আমি রান করি, ধরেন আমরা এটাকে যদি রান করি, রান করলে এখানে রেজাল্ট আসবে। এখানে এটা ক্লিক করি। ওকে, কালার হলো ব্লু, কার নেম হলো মার্সিডিজ, মডেল নাম্বার হলো MCW। এখন আমি যদি আরেকটা বানাই এটাকে কেন্দ্র করে, ধরেন এটা কার 1, আমি এখন যদি এখানে বলি কার 2, এখানে আপনি একটা ভেরিয়েবল নেন কার 2 দিলাম। ঠিক আছে? সব ঠিক আছে। আমি শুধু খালি এই যে এখান থেকে ধরেন কন্ট্রোল সি কপি করলাম। ঠিক আছে? কপি করে ধরেন আমি এখানে নিয়ে আসলাম, এখানে দিলাম, দেওয়ার পরে এটা, আমি কারের নাম চেঞ্জ করে দিলাম। দেখেন কারের নাম চেঞ্জ করে দিলাম, তারপরে এখানে কি দিলাম, কার 2 দিলাম, এই জায়গাতেও আমাকে কার 2 দিতে হবে। ক্লাস থেকে অবজেক্ট করছি, এই যে 2 দিয়ে দিলাম। ঠিক আছে? এখন যদি আমি প্রিন্ট করি, দেখেন কি আসতেছে,
দেখেন এখানে আসছে কি কালার ব্লু মার্সিডিজ এটা ওকে এখানে হলো আবার কি লিখছে কালার ব্লু মার্সিডিজ ঠিক আছে আবার কালার ব্লু আবার এখানে কি লিখছে টয়োটা এখানে মডেল একই ঠিক আছে কিন্তু আমরা যদি এখন এখানে মডেল চেঞ্জ করে দেই রিলেটেড এম এর জায়গায় টি দেই তো হয়ে গেল টি কার ডব্লিউ3 হ্যাঁ টয়োটা ব্লু আমরা যদি বলি নো আমি টয়োটার কালারটা দিব রেড আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এখন যদি প্রিন্ট হয় তো ডিফারেন্ট টাইপের প্রিন্ট হবে জানেন তো সেটা ওকে দেখেন এই যে রেড আসছে তারপর টয়োটা আসছে এটা আসছে এটা এখন আপনারা এক একজনে আমাকে ক্লাস থেকে অবজেক্টে বানাইয়া দিবেন এরকম এক্সাম্পল দিয়ে ৫টা করে ১০টা ঠিক আছে কোনো ব্যাপার না এটা পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই